আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ হরিণের গোস্তের চেয়ে আরো মজার গোস্ত তোমাদেরকে আমি জান্নাতে খাওয়াবো। যখন জান্নাতীরা প্রথম জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদের মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করবে। মাছের কলিজা খাইছেন দুনিয়াতে? কি জানি একটু পরিমাণ মাছে মাঝে মাঝে পাওয়া যায় না, কলিজার মতো, মুখে দিলে মজা লাগে কি লাগে না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, শুধু এখানেই শেষ নয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা জান্নাতে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব, তোমাদের কোনো আশা আমি আল্লাহ অপূর্ণ রাখবো না। এই কারণে আল্লাহ নবী একজন বৃদ্ধকে ডাক দিছে, বৃদ্ধ দিকে আসো, তাআলাও ইজলিস হুনাক, এখানে বসো, তুমি কি জান্নাতে যেতে চাও? বৃদ্ধ ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলার পয়গম্বর বলে, কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। কোন বৃদ্ধ মানুষ জান্নাতে? বৃদ্ধ কান্না করতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, লিমা তাবকি, লিমা তাবকি, কাঁদো কেন? তোমাকে আমি কান্নার কথা কিছু বলছি? বৃদ্ধ ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, জান্নাতে যদি না যাইতে পারি আপনাকেও তো পাবো না, তাহলে তো আমার পুরা জিন্দেগিটাই ব্যর্থ। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, শোনো বৃদ্ধ, আল্লাহ তাআলা কোন বৃদ্ধদেরকে জান্নাতে নিবেন না, তবে আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে, যখন তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, প্রত্যেকটা বৃদ্ধকে আল্লাহ তাআলা 25 বছরের যুবক বানায়া দিবে। প্রত্যেকটা বৃদ্ধর বয়স হবে কত বছর? জোরে বলেন। 25 বছর। আর মহিলাদের বয়স হবে 18 বছর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। এই যুবক, আজকে তোমরা কিসের পিছনে ঘুরতেছো? তোমরা কোরআন পড়ো না, কোরআন বোঝো না, এই কারণে তোমরা দুনিয়ার পিছনে ঘুরতেছো। এই দুনিয়াতে যদি একটু কষ্ট কইরা, ইবাদত কইরা, আমল কইরা যদি ঈমান নিয়ে কবরে যাওয়া যায়, যেতে পারলেই জান্নাত। বিশ্বাস করেন না? যেতে পারলেই জান্নাত। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে কেমন জান্নাত দিব? আমি আল্লাহ ওয়াদা দিলাম, হাদাইকা ওয়া আনাবা, ওই জান্নাতের ভিতরে থাকবে আঙ্গুরের বাগান। কিসের বাগান? জান্নাতের ভিতরে থাকবে আঙ্গুরের বাগান। কোরআন থেকে বলছে, আমি বানায়া বলি না। কোরআনুল কারীমের 30 পারায় সূরা নাবার 2য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রাখছি। ওয়া কাওয়াইবা আতরাবা, আমি আল্লাহ তোমাদের জন্য স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী বানায় রাখছি। আমি আল্লাহ এক একজন জান্নাতি পুরুষকে 70টা করে হুর দিব। কয়টা করে হুর? আল্লাহু আকবার। ওয়াকাসান দিহাকা, জান্নাতি মানুষরা জান্নাতের ভিতরে যেই আসবাবপত্রগুলো ব্যবহার করবে, আল্লাহ তাআলা বলে, সেগুলো আমি স্বর্ণ দিয়ে বানায় রাখছি। আপনি জান্নাতের মধ্যে চুল আঁচড়াবেন, সেই চিরুনিটাও হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের চিরুনি দিয়ে জীবনে চুল আঁচড়াইছেন? আরে মিয়া, ডোনাল্ড ট্রাম্পের বাপেও তো পারে নাই কোনোদিন। হ্যাঁ, স্বর্ণের গ্লাসে কি কোনোদিন পানি খাইছেন? আরে সৌদির বাদশাহও পারে নাই, এত ধনী মানুষ ওরা। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সব আসবাবপত্রগুলো আল্লাহ তাআলা সোনা দিয়ে বানায় রাখছেন, স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানে শেষ নয় দোস্ত, ও যুবক, আজকে তোমরা মেয়েদের পিছনে ঘোরো, সুন্দরী নারীর জন্য পাগল হয়ে যাও। দুনিয়ার সুন্দরী নারীরা সবচেয়ে বেশি ছলনাময়ী হয়, ঠিক কিনা বলেন? যেই নারী যত বেশি সুন্দরী, সেই নারী তত বেশি অহংকারী, ছলনাময়ী, ভণ্ড, ঠিক কিনা বলেন? যদি একটু কষ্ট কইরা জান্নাতে যাইতে পারো দোস্ত, এক একজনকে 70টা করে হুর দিবে। এই হুরদের চেহারা কেমন হবে? আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, একটা হুরের প্রতি আমার নজর চলে গেছে। আমি লজ্জায় আমি আমার চেহারা অন্যদিকে ঘুরায় দিছি। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি জান্নাতে কেমন দেখলেন হুর? বলে, আমি তো হুরের দিকে ভালো করে তাকাই নাই, আমি হুরের দিকে আমার নজর পড়ার সাথে সাথে আমি আমার নজর ঘুরায় ফেলছি অন্যদিকে। তবে আমি যতটুকুন দেখেছি, জান্নাতের একটা হুর যদি দুনিয়ার দিকে তাকায়া হাসি মারত, জান্নাতি হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। দাঁতের আলোতে
কত সুন্দরী হবে জান্নাতি হুর, সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে জান্নাতি হুরদের শরীর কেমন হবে, তাদের শরীর হবে নরম মোলায়েম। নরম কেমন? নরম মোলায়েম। মুফাসসিরিনে কেরাম বলে ডিম ফাটাইলে, ডিম ভাঙলে, ডিমের কুসুম কোনোদিন হাত দিয়ে ধরছেন? ধরেন না? কেমন মোলায়েম, একেবারে তুলতুলে নরম। কথা কেন? এই যুবক ভালো করে শোনো, তুমি আর কোন সকিনা জরিনার পিছনে ঘুরতেছো না? জান্নাতি হুর, আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? না হলে তো ইমানই থাকবে না, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে, ঠিক কিনা বলেন? ওহুরুন ঈন, ওই হুরদের চেহারা হবে আনত নয়ন চেহারা, চোখগুলো হবে বড় বড়। মেয়েদের চোখ যদি বড় বড় হয় দেখতে ভালো লাগে কি লাগে না? কথা কেনা? আল্লাহ তাআলা হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর, সব আল্লাহ তাআলা কোরআনে বলে দিছে আল্লাহ কেমন হুর তোমাদেরকে দিবে। এখন তুমি যদি হও গাঞ্জটি, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, ছেসরা, কি আছে না? মুসলমান হইয়া নামাজ পড়ে না, ছেসরা, বিড়ি টানে সারাদিন, সারাদিন গাঞ্জা লইয়া থাকে, হিরণ লইয়া থাকে, মদ লইয়া থাকে, জুয়া খেলে, এই ছেসরাদেরকে আল্লাহ তাআলা এই হুর দিবে? ফেরেশতারা জুতা দেয়া পিড়ায় জান্নাত থেকে বের করে দেয়, জান্নাতের ধারে কাছে যেতে পারবো না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন এমন হুর আমি তোমাদেরকে দিব, এমন জান্নাত আমি তোমাদেরকে দিও। সুবহানাল্লাহ বলেন। একটা জান্নাত হবে 10 দুনিয়ার সমান। জান্নাতের ভিতরে যেই গাছগুলো থাকবে, এই গাছগুলো হবে স্বর্ণের গাছ। কি গাছগুলো হবে? স্বর্ণের। ডালগুলো হবে স্বর্ণের, পাতাগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। যখন বাতাস ছাড়বে, এক একটা পাতার সাথে আর একটা পাতায় ঘর্ষণ হবে, ওই ঘর্ষণ থেকে একটা মিউজিকের আওয়াজ হবে। দুনিয়াতে যেমন মিউজিক বাজাইতা, ঢোল তবলা বাজায় আনন্দ নিতা, ওই জান্নাতের মধ্যে জান্নাতি গাছের সাথে পাতার সাথে ঘর্ষণ হবে, মিউজিকের আওয়াজ হবে, তখন জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, হে মুমিন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, তবে ওই জান্নাত তারাই পাবে যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা দুনিয়াতে রমাদানের রোজা রাখছে, যারা দুনিয়ার জমিনে শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে গুনাহ করে নাই, নাফরমানি করে নাই, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, মানুষদেরকে ঠকায় নাই, এমন মানুষদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। হ্যাঁ, যদি চান তাহলে যেমন করে রমজান চলে গেছে, রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন? এখনো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমি চাঁদপুর মতলবে এক ওয়াজে গেছি। ওয়াজে যাওয়ার পরে কমিটি আইসা কয়, হুজুর, আমাদের এলাকার মানুষগুলো খুব ধার্মিক, খুব আল্লাহওয়ালা, আপনি যদি সারা রাত ওয়াজ করেন একজন মানুষও উঠবে না। খুব আল্লাহওয়ালা, সারা রাত ওয়াজ করলো একজন মানুষ উঠবে না। আমি বলি, মিয়া খিচুড়ি টিচুড়ি তো রান্তাছেন ভালোই। কাহা 10টা গরু জবাই করছি, 50,000 মানুষকে খাওয়ানো হবে। আমি বলি, এই খিচুড়ি দিলে আবার কে উঠবে? না, খিচুড়ির জন্য না হুজুর, বাপ দাদার আমলের থেকে 50 বছর ধরে ওয়াজ করাইতেছি, এই গরু জবাই করে, 10 গরু জবাই করে। কামগা এলাকার মানুষ খুব ধার্মিক। আমি বললাম, ইমাম সাহেব আসলে কি ধার্মিক? হুজুর, গ্রামের মসজিদ দেখেন না, এসি লাগাই দিছি, মানুষ খুব দান করে, খুব দানশীল, তো গ্রামের মসজিদে এসি লাগাই দিছেন? হ্যাঁ, মানুষ খুব আল্লাহওয়ালা। তা আমি বললাম, আপনার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয়? কোন নামাজে? হুজুর একটা কথা বললেন, জুমার নামাজে সিঁড়িতেও জায়গা দেওয়া যায় না। আপনাদের এলাকার মসজিদে কেমন হয়? আপনাদের জিজ্ঞেস করছে কেমন হয় জুমার নামাজে? মসজিদ ভরে যায় না, বারান্দাও খালি জায়গা, পারলে মাঠের ভিতরেও পড়ে দেখি। হুজুর, জুমার নামাজে পুরো মসজিদ কানায় কানায় ভরে যায়, সিঁড়ির ভিতরে মানুষ দাঁড়ায়। মাশাআল্লাহ, তোর জুমার নামাজে তো এত মুসল্লি হয়?
তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কোন নামাজ? কোন নামাজ? ফজর নামাজের কি অবস্থা? এখন ইমাম সাহেব কথা কয় না। আমি কি সারা রাত ওয়াজ করতে কোন? আপনার এলাকার মানুষ খুব আল্লাহওয়ালা, সারা রাত ওয়াজ শুনে যদি নামাজ না পড়ে, এই ওয়াজ শুনে কোনো লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? সারা রাত ওয়াজ করতে কোন? তো ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? ইমাম সাহেব লম্বা একটা নিঃশ্বাস নিয়ে একে, হুজুর 80 ঘরে খাই। কত ঘরে? 80 ঘরে। আপনার এলাকার ইমাম সাহেবকে খাওয়ান না? এক এক বাড়িতে এক এক দিন, সমাজে 80 ঘরে খাই। 8 জন মানুষও ফজরের নামাজ পড়তে আসে না।